অল অল মুরসালাতি উরফা। অ অ মানে এবং, নরমাল অর্থ হলো অ মানে এবং, কিন্তু অটা যদি একটা নাউনের পূর্বে আসে এবং সেই নাউনটাকে যদি একটা জের প্রদান করে, দেখতে পাচ্ছি আমরা একটা জের প্রদান করছে, এটাকে কালার করে দিচ্ছি। যদি একটা জের প্রদান করে তাহলে এই অটার অর্থ হয়ে যাবে শপথ বা কসম, আর এই অটা তখন হয়ে যাবে প্রিপজিশন। তাহলে অল মুরসালাতি, প্রেরিত গণের শপথ। উরফা, উরফা শব্দটা কি? উরফা হলো এখানে যেমন আরাফা ইয়া আরিফু, এটার মানে কিন্তু চেনা জানা, কিন্তু আসলে এখানে উরফা বলতে বোঝাচ্ছে যে যেটা কল্যাণকর। তাহলে কল্যাণকর বলতে এখানে আবার কল্যাণকর বায়ু। কিভাবে? আমরা পরের আয়াতগুলো যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে এই মুরসালাতটাই কোন অর্থে আসছে। যেমন মুরসালাত মানে রসুল হতে পারে, মুরসালাত মানে হতে পারে কি ফেরেশতা হতে পারে, যাকে পাঠানো হয় দূত হিসাবে, হ্যাঁ, মেসেঞ্জার হিসাবে পাঠানো হয়, সেই কিন্তু মুরসালাত। আর এখানে মুরসালাত মানে বায়ু, এবং সেই বায়ুটা কেমন হবে? উরফা, কল্যাণকর বা কল্যাণ স্বরূপ বাতাসের শপথ। আমরা আরো বেশি ক্লিয়ার হব এখান থেকে। দেখেন র সিন লাম, আরসালা, গ্রুপ নম্বর 4, আরসালা, সে প্রেরণ করেছে বা সে পাঠিয়েছে, মানে হি সেন্ট। ইউরসিলু, সে পাঠায় পাঠাবে, আর মুরসিলুন, যিনি পাঠায়, যে লোকটা পাঠায় সে কি? মুরসিলুন। আর মুরসালুন হলো যাকে পাঠানো হয়, প্যাসিভ পার্টিসিপল। আর মুরসালাতুন এটাও যাকে পাঠানো হয়। তাহলে এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য আছে যে মুরসালুন হলো এই শব্দটা পুরুষ বাচক, আর মুরসালাতুন এই শব্দটা স্ত্রী বাচক। দেখেন শেষে গোলতা আছে। আর এই শব্দটার প্লুরাল তথা বহু বচন হলো মুরসালাতুন। মুরসালাতুন মানে যাদেরকে পাঠানো হয়, যাদেরকে বহু বচন মানে বাতাস সমূহ আর কি পাঠানো হয়, উরফা, কল্যাণকর হিসেবে বা কল্যাণ স্বরূপ। আমরা অনুবাদগুলো দেখে আসি, অত্যন্ত ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখতে পাচ্ছি অল মুরসালাতি উরফা। দেখেন লেখা আছে বাই, বাই মানে এখানে কসম, হ্যাঁ, বাই দোজ ওয়াইন্ডস সেন্ড ফোর্থ ইন গাস্ট। তাহলে যেমন বাতাস সমূহের শপথ যারা কল্যাণকর, যদিও গাস্ট মানে যদি আমরা দেখি সেটা কল্যাণকর দেখতে পাবো না, হ্যাঁ, কিন্তু এখানে অর্থ এটা বোঝাচ্ছে। আবার দেখেন আমরা বিভিন্ন অর্থ নিচ্ছি। পরপর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে, শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর। এই যে কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ু, তাহলে উরফা শব্দ দিয়ে বোঝাচ্ছে কি? কল্যাণকর, কল্যাণ স্বরূপ। কসম, কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের। নেক্সট, শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর শপথ। তাহলে টোটাল অর্থ আমরা বুঝলাম যে কল্যাণ স্বরূপ প্রেরিত বাতাসের শপথ। আর মুরসালাত শব্দটা এটা হলো আসছে মাফুল উন্মডের, মাফুল থেকে আসছে, মানে এটা মুসলিম মাতুন, অথবা এটা আমরা আরো অন্যভাবে বলতে পারি কি যে ফালা দিয়ে যদি আমরা বলি তাহলে কি হবে? মুফ আলাতুন মডেল থেকে আসছে। যেমন আমরা দেখি, যদি দেখেন এটা প্যাসিভ পার্টিসিপলে থাকবে, এটা ক্লিয়ার করা আছে। যেমন মুরসালাতুন এখানে লেখা আছে জেনেটিভ ফেমিনিন প্লুরাল ফর্ম 4, দেখতে পাচ্ছেন আমি মার্ক করেছি ফর্ম 4, প্যাসিভ পার্টিসিপলে আছে, প্যাসিভ পার্টিসিপল মুরসালাতুন। এটা আমরা ক্লিয়ার হলাম যে এমন বায়ুর শপথ যা হলো কল্যাণকর, তা আল্লাহ এটার শপথ করেছেন। নেক্সট আয়াত, এটা ইজি হয়ে যাবে। দেখেন ওয়াল আসিফাতি আসফা, সরি ফাল আসিফাতি, ফা মানে অতঃপর, এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে দুইটা আয়াতকে জোড়া লাগিয়ে দিচ্ছে ফা। অ ফা সুম্মা হাত্তা এগুলো জোড়া লাগিয়ে দেয়, আরো অনেকগুলো পার্টিকেল আছে। তাহলে ফাল আসিফাতি এটাও সেম। দেখেন আইন সদ ফা, আসাফা ইয়াসিফু, আসাফা ইয়াসিফু মানে মানে প্রবাহিত হওয়া। তাহলে আসাফা এখানে আমরা সেনা বলে বলবো ইহা, ইহা প্রবাহিত হয় হবে। আর ইয়া আসিফু ইহা প্রবাহিত, সরি আসাফ, আসাফা ইহা প্রবাহিত হয়েছে, ইয়া আসিফু ইহা প্রবাহিত হয় বা হবে। আর আসিফুন যে প্রবাহিত হয়,
মানে অ্যাক্টিভ পার্টিসিপল, ইসমু ফাইল আসিফাতুন এটাও সেম, তবে শব্দটা কি মুয়ান্নাস। আসিফাতুন এটাও কি অ্যাক্টিভ পার্টিসিপল, তবে শব্দটা মুয়ান্নাস এবং প্লুরাল বহু বচনে আছে। তাহলে প্রেরিত এটা কি বলো, মানে কি বহা, যেটা বয়ে চলে, তার মানে এটা প্লুরাল, তারা যারা বয়ে চলে অথবা যেগুলো বয়ে চলে। আর আসফান বয়ে চলার মতো, মানে বয়ে চলার মতো মানে তীব্র গতিতে বা প্রলয়ঙ্কারী বা মানে ঝঞ্ঝা আকারে যে বয়ে চলে সেই সেই বহমান বাতাস সমূহের শপথ। আমরা আরো বেশি ইজি হবে অনুবাদগুলো দেখে আসলে। দেখেন এখানে বলা হচ্ছে এন্ড দ্য ওয়াইন্ডস দ্যাট ব্লো ভায়োলেন্টলি, তার মানে এই ওয়াইন্ডস সমূহের শপথ, এগুলো সবই তো ওয়াইন্ড, এই জন্য আমরা বলছিলাম মুরসালাত মানে সব এখানে বাতাসকে বোঝাচ্ছে। তাহলে দ্যাট ব্লো ভায়োলেন্টলি, যেগুলো প্রচন্ড বেগে, এলোমেলো, ঝঞ্ঝা গতিতে, ঝড়ের বেগে, জটিকা স্টাইলে যেগুলো বহে, মানে বহমান, সেই বাতাস সমূহের শপথ। দেখেন অতঃপর যা তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে তার শপথ, আর প্রলয়ঙ্কারী ঝটিকার শপথ, আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার শপথ, অতঃপর প্রলয়ঙ্কারী ঝটিকার শপথ, সবগুলোর সাথে কি হবে শপথ হবে। কেননা আমরা বলেছিলাম এই ফাটা কি ভাইয়া, এই ফাটা হলো কনজাংশন, একটা আয়াতকে আগের আয়াতের সাথে মিলিয়ে দেওয়াই হলো এর কাজ। এই ফাটা এখানে কনজাংশন, ফাটাও বিভিন্ন রকম অর্থে আসতে পারে, এখানে কনজাংশন। তাহলে বুঝলাম যে মানে ঝঞ্ঝা বায়ু সেই প্লুরাল, তার শপথ, আল্লাহ শপথ করছেন। আল্লাহ নিজের শপথ করেন এবং আল্লাহ তার সৃষ্টিরও শপথ করেন, কিন্তু মানুষেরা অনলি আল্লাহর শপথ করতে পারে, তাও সত্য শপথ। ওয়ান্নাশিরাতি নাশরা, আমরা শুনে থাকছি যে হাসর নাসর, হাসারা ইয়াশুরু এটা মানে গ্যাদার করা, জড়ো করা, ঠিক আছে। আর নাসারা ইয়ানশুরু মানে টু স্প্রেড, বিছিয়ে দেওয়া। তাহলে নাসিরুন যিনি বিছিয়ে দেন, আর নাসিরতুন যিনি বিছিয়ে দেন, শব্দটা মহিলাবাচক। নাসিরতুন শব্দটা মহিলাবাচক, যারা বিছিয়ে দেয়। নাসরন বিছিয়ে দেওয়ার মতো বা ছড়িয়ে দেওয়ার মতো, ঠিক আছে। স্প্রেড মানে কি ছড়িয়ে দেওয়া, তাই না, ছড়িয়ে দেওয়া। এই বাতাসেরা মেঘমালাকে কি ছড়িয়ে দেয়, ছড়িয়ে দেওয়ার মতো। দেখেন ট্রান্সলেশন গুলোতে ক্লিয়ার হয়ে যাবে। বলা হচ্ছে এন্ড বাই দ্য ওয়াইন্ডস দ্যাট স্প্রেড ক্লাউডস, এই যে ক্লাউডস ব্র্যাকেটের মধ্যে আছে, মানে মেঘগুলোকে তারা ছড়িয়ে দেয়। দেখেন শপথ সেই বায়ুর যা মেঘমালাকে ছড়িয়ে দেয় দূর দূরান্তে। যেমন আমরা দেখে থাকি অনেক সময় মেঘ কিন্তু কালো ঘন গোটা হয়ে আসে মাথার উপরে, মনে হয় এখনই কিছু না কিছু হয়ে যাবে, কিন্তু মুহূর্তের মধ্যে বাতাস সেগুলোকে ছড়িয়ে দিতে থাকে, ছড়িয়ে দেওয়ার মতো বিভিন্ন দিকে ছড়িয়ে নিয়ে যায়। 2 নম্বর হলো দেখেন শপথ সঞ্চালনকারী বায়ুর, ওই যে সঞ্চালনকারী, হ্যাঁ, যিনি বহে, মানে যিনি আরেকজনকে ছড়িয়ে দেয়, মানে ছিটিয়ে দেয়, তার কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর, একই কথা। শপথ প্রচন্ড সঞ্চালনকারীর, এটারও শপথ করছেন আল্লাহ, এগুলো সবই আল্লাহর সৃষ্টি। 4 নম্বর আয়াতটা দেখেন ফাল ফাল ফারিকতি ফারক, যেমন ফারিক যেমন ফুরকন, এই শব্দটা কিন্তু আমরা সবাই শুনে থাকছি ফুরকন। দেখেন ফারাকা ইয়াফরুকু, ফারাকা ইয়াফরুকু এটা কি করা, সেপারেট করা, সেপারেট করা মানে পার্থক্য করা, তাই না। যেমন ফুরকান মানে কি পার্থক্যকারী, যে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেয়, তাই না। ক্রাইটেরিয়ান ফারাকা ইয়াফরুকু, সেখান থেকে ফারিকুন, ফারিকতুন, ফারিকতুন এটাও অ্যাক্টিভ পার্টিসিপল এবং প্লুরালে আছে ফারকন, এটা হচ্ছে কি মাফুলে মুতলাক, যেটা কি ফারাক করার মতো, ফারাক করে মানে কি সেপারেট করার মতো, সেপারেট করে দেয় সেই বাতাসের শপথ। এখানে বাতাসের বিভিন্ন কোয়ালিটি কিন্তু, হ্যাঁ। দেখেন আমরা 4 নম্বর আয়াতটা যদি দেখি, বলছে এন্ড দোজ অ্যাঞ্জেলস, এখানে আবার অ্যাঞ্জেলস মানে ফেরেশতাদেরকে বলছে, ওই যেহেতু মুরসালাত বলতে ফেরেশতাও কিন্তু হয়, ওকে আমরা সবগুলো দেখবো। হু ব্রিং ক্রাইটেরিয়ান,
যে কি করে মানে পার্থক্য ঘটায়, আর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা মেঘমালাকে বিচ্ছিন্ন করে, আর মেঘপুঞ্জ, পুঞ্জ মানে বহুবচন কে, বিচ্ছিন্নকারী বায়ুর, আর সুস্পষ্ট রূপে পার্থক্যকারী আল কোরআনের আয়াতের শপথ। এখানে এবার আল কোরআনের আয়াত বলা হয়েছে। ফুরকানটা কি? এই কোরআনটাই তো কি ফুরকান, কোরআনের আরেক নাম ফুরকান, যেটা কি করে পার্থক্য করে সত্য মিথ্যার। আর সুস্পষ্ট রূপে পার্থক্যকারীর শপথ। সুস্পষ্ট কেন? এখানে ফারকন, এটা মাফুলে মুতলাক, ওই কাজটাকে এমফেসিস দেয়া বা করার মতো করা, ধরার মতো ধরা, এরকম বোঝাবে। এই জন্য বলছে সুস্পষ্টকারী রূপে পার্থক্যকারীর শপথ। কারি বলতে এখানে কারিগণ কিন্তু প্লুরালে আছে, শপথ। নেক্সট হলো 5 নম্বর আয়াত দেখেন, ফাল মুলকিয়াতি যিকর। মুলকিয়া শব্দটা সূরা মুলক থেকে আসে তা না, ওখানে কাপ, আর এখানে হলো কপ। দেখেন লাম কপিয়া, লাকিয়া ছিল নরমাল শব্দ, গ্রুপ 4 গিয়ে হয়েছে কি আলক। আলক মানে সে নিক্ষেপ করেছে, সে সঞ্চার করেছে, তাই না, সে ডেলিভারি দিয়েছে, সে স্থাপন করেছে, ইত্যাদি ইত্যাদি অর্থ হবে। তাহলে আলক ইউল কি, আর সেখান থেকে কি হবে একটি পার্টিসিপল তথা ইসমু ফাইল। ইসমু ফাইল হবে মুলকি ইউন, তার লাস্টের ইয়াটাকে আমরা ফেলে দিয়েছি কেন, দুর্বল। মুলকিন, মুলকিয়াতুন, মুলকিয়াতুন, তার মানে কি যারা ডেলিভারি দেয়। যারা ডেলিভারি দেয় কারা? অ্যাঞ্জেলস, ফেরেশতারা ডেলিভারি দেয়। কার কাছে দেয়? রসুলদের কাছে দেয়, তাই না, তারা ডেলিভারি দেয়। দেখেন বলা হচ্ছে এন্ড দোজ অ্যাঞ্জেলস হু ডেলিভার এ মেসেজ, তারা যারা মেসেজকে ডেলিভার দেয় সেই অ্যাঞ্জেলসদের শপথ, আল্লাহ শপথ করছেন। দেখেন অতঃপর মানুষের অন্তরে পৌঁছে দেয় আল্লাহর স্মরণ মানে জিকর, বার্তা, রিমাইন্ডার, মেসেজ, সেই ফেরেশতাদের শপথ, এবং তার শপথ যে মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ। অতঃপর কসম উপদেশ গ্রন্থ আনায়নকারী ফেরেশতাদের। নেক্সট অতঃপর তাদের শপথ, শপথটা কিন্তু প্রত্যেক জায়গায় আছে, যারা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ, তাদের শপথ।